আসসালামু আলাইকুম। গ্লোবাল নলেজ টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সোফিয়া মাল্লিক। বন্ধুরা, কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব মরণাস্ত্র, যাদের একটি হুঙ্কারে কেঁপে ওঠে গোটা বিশ্ব। সেই মার্কিন নাবিকরা আজ গভীর সমুদ্রের মাঝখানে এক অদ্ভুত আতঙ্কে দিন কাটাচ্ছে। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ আর আগের মতো শান্ত নেই। সেখানে বইছে বারুদের গন্ধ আর এক অদৃশ্য যুদ্ধের টানটান উত্তেজনা। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আলোচনা করব যা শুনলে আপনিও চমকে উঠবেন। আমেরিকার মতো পরাশক্তি আজ ইরানের দাপটের সামনে কিভাবে অসহায় হয়ে পড়েছে, সেই গল্পই বলবো আজকের ভিডিওতে। হরমুজ প্রণালী দিয়ে যখন মার্কিন যুদ্ধজাহাজগুলো এগিয়ে যায়, তখন দূর থেকে দেখে মনে হতে পারে তারা বুঝি বিশ্ব জয় করতে বেরিয়েছে। কিন্তু জাহাজের ভেতরে ঢুকলে দেখা যাবে এক ভিন্ন চিত্র। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকদের চোখে মুখে বীরত্বের বদলে আজ এক অদ্ভুত দুশ্চিন্তার ছাপ। কেন জানেন? কারণ তাদের উপর এক কঠোর এবং অবিশ্বাস্য নির্দেশ এসেছে। পেন্টাগন থেকে পাঠানো সেই নির্দেশে পরিষ্কার বলা হয়েছে, খবরদার, কোনো অবস্থাতেই ইরানি বাহিনীর সাথে সরাসরি সংঘাতে জড়ানো যাবে না। এমনকি পরিস্থিতি যদি এমন হয় যে ইরানি সৈন্যরা জোর করে মার্কিন জাহাজে উঠে পড়ছে, তবুও তাদের বাধা দেওয়া যাবে না। ভাবতে পারছেন, বিশ্বের ১ নম্বর সামরিক শক্তির সেনাদের বলা হয়েছে হাত গুটিয়ে বসে থাকতে। তারা শুধু তাকিয়ে দেখবে কিভাবে তাদের জাহাজের নিয়ন্ত্রণ শত্রুপক্ষ নিয়ে নিচ্ছে, কিন্তু ট্রিগারে আঙুল ছোঁয়ানোর অনুমতি তাদের নেই। এটা কি শুধুই সতর্কতা, নাকি এক প্রকার নিঃশব্দ আত্মসমর্পণ? একজন সৈনিকের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যারা বুক চিতিয়ে লড়াই করার প্রশিক্ষণ নিয়েছে, আজ তাদের বলা হচ্ছে পরাজয়কে মুখ বুজে সয়ে নিতে। এই পরিস্থিতির পেছনের কারণটা কিন্তু অনেক গভীর। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়, এটি বিশ্বের অর্থনীতির ধমনী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল এই পথ দিয়েই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পথটির নিয়ন্ত্রণ আজ ধীরে ধীরে আমেরিকার হাত থেকে ফসকে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যখন এই জলসীমায় তাদের নৌমহড়া বাড়িয়ে দিল, তখন থেকেই ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অনেক হুমকি ধামকি দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইরান যেন তাদের এই আগ্রাসী মনোভাব বন্ধ করে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান পিছু হটা তো দূরের কথা, উল্টে তারা বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে তারাই আসল রাজা। তাদের নিয়ম মেনেই সবাইকে চলতে হবে। আর এই ইরানের তেজি মনোভাবের কাছেই আজ পরাশক্তি আমেরিকাকে নতি স্বীকার করতে হচ্ছে। মার্কিন নৌবাহিনী এখন এতটাই সতর্ক যে তারা হরমুজ প্রণালী পার হওয়ার সময় ওমানের উপকূল ঘেঁষে চলার চেষ্টা করছে, যেন কোনোভাবেই ইরানের জলসীমার ধারে কাছে না যেতে হয়। এটা কি ভয় নয়? অবশ্যই ভয়, কারণ ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে ইরানের হাতে থাকা অত্যাধুনিক মিসাইল আর ড্রোনগুলো কতখানি বিধ্বংসী হতে পারে। ইরানের পাহাড়ের নিচে লুকিয়ে থাকা সেই গোপন মিসাইল ঘাঁটিগুলো থেকে যে কোনো সময় ধেয়ে আসতে পারে আগুনের গোলা। সেই অদৃশ্য শক্তির সামনে আজ হোয়াইট হাউসের দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। হরমুজের এই উত্তাল ঢেউয়ের নিচে যেন এক জীবন্ত আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে। একটু এদিক সেদিক হলেই সেই আগ্নেয়গিরি জেগে উঠবে এবং মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে যে কোনো রণতরীকে। সাগরের বুকে যখন ইরানের ছোট ছোট স্পিডবোটগুলো মৌমাছির মতো মার্কিন বিশাল জাহাজগুলোকে ঘিরে ধরে, তখন তৈরি হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এই স্পিডবোটগুলো রাডারে ধরা পড়ার আগেই নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তারপর নিচ থেকে ধেয়ে আসা টর্পেডো কিংবা আকাশ থেকে নেমে আসা মিসাইল সব মিলিয়ে এক নরককুণ্ডি তৈরি হওয়ার আশঙ্কা প্রতি মুহূর্তে তাড়া করে ফিরছে মার্কিন নাবিকদের। আপনারা কি জানেন, একজন মার্কিন নাবিক যখন টেলিস্কোপ দিয়ে ইরানের উপকূলের দিকে তাকান, তখন তিনি আর কোনো দিগন্ত জয়ের স্বপ্ন দেখেন না। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘোরে, আর কতক্ষণ এই নীরবতা স্থায়ী হবে? ট্রাম্প প্রশাসনের এই পিছু হটার কৌশল আসলে তাদের এক চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ। তারা বুঝতে পেরেছে ইরানের গেরিলা যুদ্ধের কৌশলের সামনে তাদের বিশালাকার বিমানবাহী রণতরীগুলোও হয়তো অকেজো হয়ে পড়বে। ছোট ছোট মিসাইল বোটের ঝাঁক যখন চারপাশ থেকে আক্রমণ করবে, তখন পালানোরও পথ থাকবে না। এটি আসলে যুদ্ধ না করেই পরাজয় স্বীকার করে নেবার মতো একটি ঘটনা। প্রণালীর এই অংশে এখন এক রহস্যময় নিস্তব্ধতা কাজ করছে, কিন্তু এই নিস্তব্ধতা খুব ভয়াবহ। প্রতিটি মার্কিন জাহাজের রাডারে যখনই ইরানি বোটের সিগন্যাল আসে, পুরো জাহাজে যেন এক আতঙ্কের কাঁপন বয়ে যায়। নাবিকরা দম বন্ধ করে অপেক্ষা করে, এই বুঝে ইরানিরা আক্রমণ শুরু করল। এই মানসিক চাপ একজন সৈনিকের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে এই পরিস্থিতির প্রভাব পড়ছে আমাদের সবার ওপর। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে,
কারণ কেউ জানে না আগামীকাল সকালে খবরের কাগজের হেডলাইন কি হবে। শান্তি কি ফিরে আসবে, নাকি এই জলপথ হয়ে উঠবে রক্তক্ষয়ী যুদ্ধের রণক্ষেত্র? এই উত্তরগুলো আজ সময়ের গর্ভে লুকানো। হরমুজের প্রতিটি ঢেম যেন এক একটা অনিশ্চয়তার গল্প বলছে। সেখানে আজ শুধুই অন্ধকার আর শঙ্কার আনাগোনা। কখন সেই নীরবতা ভেঙে আকাশ চিরে মিসাইল বৃষ্টি শুরু হবে তা কেউ জানে না। পরাশক্তির পিছু হটা প্রমাণ করে যে সবসময় গায়ের জোর দিয়ে জয়ী হওয়া যায় না। মাঝে মাঝে কৌশল আর সাহসী আসল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। আর সেই কৌশলের খেলায় আপাতত ইরান যেন আমেরিকাকে চেকমেট দিয়ে রেখেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পিছু হটা কি বুদ্ধিমত্তার পরিচয়, নাকি তারা সত্যি ইরানকে ভয় পাচ্ছে? ভবিষ্যতে কি এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত আমরা দেখতে পাব? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এ ধরনের উত্তেজনাপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পান। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।